নির্বাচনী প্রক্রিয়ায় জামাত ইসলামের জন্য বিশাল সুখবর। দর্শক, লেভেল প্লেইং ফিল্ড, বিএনপি জামাত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে, আমরা আশাবাদী। আর যদি না হয়, আমি এই কথাটা বলি, এবার একটা সত্যিকার অর্থে একটা সুখবর, ইটস ইন্টারেস্টিং এবং জামাতের জন্য কনফিডেন্স বুস্টার। তার আগে বলে নিই যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়া এবং সুষ্ঠু নির্বাচন হবে। আর যদি না হয় তাহলে এনসিপির হাসনাত আব্দুল্লাহ ডাক দিবে যে যদি অরিজিনালি কারচুপি নির্বাচন হয়, কারচুপি নির্বাচন হয়েছে, এই নির্বাচন বাতিল করতে হবে, নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতা দেওয়া যাবে না, সবাই শাহবাগে চলে আসেন। মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ জনতা শাহবাগে যে ইউনূসকে বাধ্য করবে নির্বাচন বাতিল করতে অথবা এমার্জেন্সি ডিক্লেয়ার করতে। কোনো কারচুপি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ কেউ ক্ষমতা পাবে না, মাইন্ডেড। জামাত এনসিপি কি এমনি এমনি সাথে রাখে নাই? আর যে এনসিপির সারা দেশে 5টা সিটের যোগ্যতা রাখে না, তাদেরকে 30টা সিট এমনি এমনি দেয়নি। এনসিপির গুরুত্ব অনেক, গুরুত্বের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দল, কিন্তু ভোটের দিক থেকে এনসিপি কিন্তু দুর্বল, ছোট দল। অতএব রাজনীতিতে শুধু ভোট না, গুরুত্ব একটা ইম্পর্টেন্ট। ভোট দিয়ে কি ক্ষমতা আসা যায়? না। ভোট দিয়ে যদি ক্ষমতা আসা যেত তাহলে গত 15 বছর আওয়ামী লীগ থাকতে পারতো না, কারণ আওয়ামী লীগের ভোট ছিল না, ভোট ছিল তখন বিএনপির, কিন্তু বিএনপি ক্ষমতার দ্বারে কাছেও যেতে পারেনি। এর মানে শুধু ভোট না, আপনি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারাটা হচ্ছে ভোটের চাইতেও বড় কিছু। দলিল কি? এই যে 14 সালের কথা যদি বলি, যদি সুষ্ঠু নির্বাচন হতো বিএনপি আওয়ামী লীগ উভয়ে, তাহলে আওয়ামী লীগ সারা দেশে তারা আলেম ওলামাদের সাথে যা করেছে, ফাঁসি টাসি দিয়েছে, হেফাজতের সাথে যা ঘটনা ঘটিয়েছে, আওয়ামী লীগ সারা দেশে 20টা আসনও পেত না 14 সালের 5 জানুয়ারি সুষ্ঠু নির্বাচন হলে। সব পেত বিএনপি জামাত। তো বিএনপি জামাতে এত, এবং আওয়ামী লীগের লোকজন সবাই বিশ্বাস করতো, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিও ব্যাগটা গুছিয়ে রেখেছিল যে 5 জানুয়ারির পর মনে হয় ক্ষমতা থাকা হবে না, এবং ছাত্রলীগ লোক পেত না। তখন আমার এক্সাম ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, আমরা হলে ছিলাম, সুদর্শন হলে। সব ছাত্রলীগ নেতারা পালিয়েছিল যে 5 জানুয়ারির পর ডিসেম্বরের মধ্যেই বাড়ি চলে গেছে। তো দর্শক, এই হচ্ছে বাস্তবতা যে আসলে ভোট থাকলেই, জনপ্রিয়তা থাকলেই ক্ষমতা আসা যায় না। সুষ্ঠু ভোট নিশ্চিত করার যোগ্যতা থাকতে হয়, যেটা বিএনপি পারে নাই বলে 80-90% জনসমর্থন থাকা সত্ত্বেও 2014 সালে ক্ষমতার দ্বারে কাছেও যেতে পারেনি, বরং মাইর খেয়েছে। 18 সালেও ওরকম বিএনপির হিউজ জনপ্রিয়তা ছিল, কিন্তু ক্ষমতা তো যাওয়ার দূরের কথা, বোকা বানিয়ে ছেড়ে দিয়েছে ভারত। 24 সালেও সেম, আওয়ামী লীগ 10টা সিটও পেত না, কিন্তু তারা ক্ষমতায় এসেছে, বিএনপি কিছু করতে পারেনি। এর মানে ভোট থাকলেই আপনি ক্ষমতায়, এটা মনে করাটা একটা ছাগলামি। আপনার এই যে এনসিপি কে জামাত কেন সেট দিয়েছে, এটা ব্যাখ্যা করছি। আপনার সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার সক্ষমতা লাগবে, আর নির্বাচন সুষ্ঠু না হলে সেটা বাতিল করার সক্ষমতা লাগবে। এখন গুরুত্বের দিক থেকে যেহেতু এনসিপি অনেক বড়, অথবা এনসিপি এই কাজটা ভালো পারবে, তো জামাত এই কারণে তাদেরকে সাথে রেখেছে এবং রাখাটা জরুরি ছিল, এবং এতেই কিন্তু বিএনপি ভয় পেয়েছে। তো দর্শক, অতএব আমাদের সামনে অপশন 2টা, হয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, সুষ্ঠু নির্বাচন, নইলে কারচুপি নির্বাচন বাতিল। এটাও একটা সুখবর, কিন্তু আমি এই আলোচনায় এই সুখবর দিতে আসিনি। সুখবর হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তারে সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান, এটা নির্বাচন কমিশন জানিয়েছে। এখনকার সময়ে বিএনপির মূল শক্তি হচ্ছে অবৈধ অস্ত্র, লেভেল প্লেইং ফিল্ডের মূল বাধা হচ্ছে অবৈধ অস্ত্র। আরো আছে, প্রশাসন এখন বিএনপির দালালি করেছে, এই বিষয়টা জামাত এনসিপি টের পেয়েছে, টের পেয়ে তো তারা আঙ্গুল চুষবে না, এ বিষয়ে তারা খাতা কলমে লিখছে কি করা যায়। অতএব যেহেতু আগেভাগেই বিএনপির পক্ষে যে দালালি করছে প্রশাসন, কুড়িগ্রামের ডিসি যে ছাত্রলীগ করত, ইসকনের সদস্য, দালাল, ভারতের দালাল, এগুলো যে ধরা পড়েছে, এটাও তো সুখবর। এটা ধরা পড়েছে মানে এটা নিয়ে একটা দফারফা হবে। আপনি কি মনে করেন ফ্যাসিবাদের দোসরদের এনসিপি চোখ বুঝে মেনে নেবে বিপ্লবের প্রধান স্টেক হোল্ডার? না, এটা হয় না, তবে একটা কিছু হবে। আর মাঠের রাজনীতি যখন নির্বাচনী প্রচার প্রচারণা চলবে, ভোটের দিন আসবে, তখনকার সময় বিএনপির প্রধান শক্তি অবৈধ অস্ত্র। বিএনপি প্ল্যানই করেছে এভাবে
মাঠে ময়দানে গ্রামে গঞ্জে জনগণকে বিএনপি এই বার্তায় দিয়ে এসেছে যে আমাদের ভোট নাই, জনসমর্থন নাই, তাতে কি জামাতকে ভোট দিবেন? ভোট দিতেই যেতে দেওয়া হবে না। ভোট কারচুপি করে আমরা জিতে যাবো। কিভাবে করবে? আমাদের অবৈধ অস্ত্র আছে, এই অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ যেমন জামাতকে ভালোবেসে সমর্থন করে যদি শীতের দিন কম্বলে ঘরের মধ্যে বসে থাকে ভোটের দিন, তো এই ভালোবাসার দাম আছে না। যে কোনো বাধা হুমকি উপেক্ষা করে ব্যালট বক্স পর্যন্ত আপনার সমর্থনটা ঢুকিয়ে আসতে হবে, নইলে আপনার ভালোবাসার ইলেকট্রাল পলিটিক্সে দাম নেই। ফেসবুকে লিখতে পারবেন কম্বলের মধ্যে বসে অথবা রুম হিটারের সামনে বসে, কিন্তু আপনি কার্যকর কোনো ভূমিকা পালন করতে পারবেন না। ইলেকট্রাল পলিটিক্সে ভোট দিতে হবে। এখন ভোট দিতে যেতে পারবেন না, ভয় দেখাবে অবৈধ অস্ত্র দিয়ে। তো অবৈধ অস্ত্রটা জামাতের জন্য একটা বড় চ্যালেঞ্জ। জামাতের যেহেতু অবৈধ অস্ত্র নাই, আর বিএনপি ভারত থেকে অনেক অবৈধ অস্ত্র এনেছে, তো এটা এবং এ দাবিতে জামাত কিন্তু মহাসমাবেশ করতে চেয়েছিল। তো ইউনূস সরকার বলেছে মহাসমাবেশ করা লাগবে না বাবা, আমরা অবৈধ অস্ত্র উদ্ধার করতেছি। তাই জামাত যে দাবি মহাসমাবেশ করে আদায় করতে চেয়েছে, সেই দাবি এমনি এমনি পূরণ হচ্ছে। তবে এটা জামাতের জন্য বিরাট সুখবর, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। আরো সুখবর আছে, জামাতের প্রার্থীদের মনোনয়ন নিয়ে জটিল সমস্যা ছিল। অর্ধেকের মতো প্রার্থী জটিলতা ছিল, হয় বাতিল নইলে স্থগিত। স্থগিত ছিল প্রচুর, এগুলো আপনারা জানেন না, মিডিয়া আসে নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে জানি একটা জেলার 6 আসনের 4টা স্থগিত। কিন্তু সুখবর হচ্ছে এগুলো সব সমাধান হয়েছে, প্রায় সবাই প্রার্থীরা ফিরে পাচ্ছে, এবং দুই একটা হয়তো একদম কোর্ট পর্যন্ত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট পর্যন্ত যেতে হবে, কিন্তু ফিরে পাবে। তো জামাতের প্রার্থীদের মধ্যে এমন কেউ হয়তোবা থাকবে না যিনি নির্বাচন করতে পারবেন না। সবাই হয়তোবা নির্বাচন করতে পারবে, সর্বোচ্চ একজন আটকে যেতে পারে, তবে সেটাও সুপ্রিম কোর্টে আপিল করে একটা সমাধান তিনি পেতে পারেন। আর নির্বাচন কমিশন এবং সরকারের দৃষ্টিভঙ্গি এটা যে প্রার্থীরা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় যথাসম্ভব চেষ্টা করতে হবে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে, যদি সুস্পষ্ট কোনো আইনি ব্রিজ না থাকে। তো দর্শক, এগুলো হচ্ছে জামাতের সুখবর, যে জামাতের যে ভুল ত্রুটি ভ্রান্তি দুর্বলতা ছিল ওভারকাম হয়ে যাচ্ছে, প্রার্থীরা ফিরে পাচ্ছে, বৈধ ঘোষণা হচ্ছে একের পর এক, স্থগিত গুলো সব বৈধতা পাচ্ছে। তো অবৈধ অস্ত্র উদ্ধার, এটা হবে জামাতের জন্য আরেক সুখবর। নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার 4 জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত এক সভায় তিনি এ তথ্য জানান। তিনি আশা প্রকাশ করেন আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হবে এবং সবাই সেই পরিপত্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, এখন থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে সারা দেশে। সকল বাহিনী প্রধানদেরকে নিয়ে নির্বাচন কমিশন এর মধ্যে মিটিং করেছে। এ বিষয়ে সকল হেডকোয়ার্টার অবগত। যৌথ বাহিনীর অভিযানের মূল লক্ষ্য হবে 3টি। এক, অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচন সামনে রেখে যে অবৈধ অস্ত্রগুলো সরবরাহ আছে সেগুলো উদ্ধার করা সম্ভব না, সেগুলোর জন্য কোনো কার্যক্রমে ব্যবহৃত না হয়। এইটা করতে পারলে জামাতের সামাজিক শক্তি প্রভাব এমনিতেই অনেক বেড়ে যায়।